দেশের অর্থনীতি এগিয়ে নিতে বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু এর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল স্বাধীনতা বিরোধীরা। স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুঃখিত। এ সময় তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ বন্ধ করতে পারবে না। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় 2019-এর এই সম্মানজনক পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবার 13 বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান এই পুরস্কারের জন্য মনোনীত হন, যার মধ্যে মরণোত্তর পুরস্কার পেয়েছেন 5 জন। স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেশের অগ্রযাত্রায় যারা অবদান রাখছেন সেই সব ব্যক্তিদের খুঁজে বের করে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে আজকে বাংলাদেশ যখন আমরা এগিয়ে যাচ্ছে, এর পিছনে যাদের অবদান রয়েছে, এমনকি গ্রাম বাংলায়ও ছড়িয়ে আছে। আপনারা দেখবেন যে অনেকে তাদের ক্ষুদ্র একটু অল্প সম্পদ নিয়েও তারা একটু সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে সহযোগিতা করে। অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। আজকের বাংলাদেশ, যে বাংলাদেশকে বিশ্ববাসী একসময় বাংলাদেশের কথা শুনলেই বলতো দুর্ভিক্ষের দেশ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, মানে একটা অবহেলার চোখে দেখতো। আজকে বাংলাদেশের কথা শুনলে মানুষ সম্মানের চোখে দেখে। এইটুকুই আমার তৃপ্তি যে অন্ততপক্ষে বাংলাদেশটাকে এই মর্যাদা পর্যন্ত আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, অর্থনীতির শক্ত ভিত গড়তে জাতীয় ঐক্য করেছিলেন বঙ্গবন্ধু, যা টিকে থাকলে অনেক আগেই উন্নতির শিখরে পৌঁছে যেত বাংলাদেশ। জাতির পিতার যে উদ্যোগটা ছিল যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করে সকল দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া, এবং তার জন্য সুনির্দিষ্ট কয়টা লক্ষ্য তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালানো শুরু হয়েছিল। সব বাধা পেরিয়ে বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদার আসনে পৌঁছে গেছে বলে জানান প্রধানমন্ত্রী। জাতির পিতার ভাষায় কেউ দাবায় রাখতে পারবে না। বাংলাদেশ বিশ্বে মর্যাদা নিয়ে চলছে, মর্যাদা নিয়েই চলবে। এছাড়া প্রধানমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধের সময়ে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ করছে তার সরকার। রেখে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।